ইরান এমন অল্প সংখ্যক দেশের মধ্যে একটি যেখানে বাবা মেয়েকে, ভাই বোনকে, দাদা নাতিকে বিয়ে করাকে ঐতিহ্য মনে করে। ইরানে কোনো মেয়ে ধর্ষণের শিকার হলে আইন অনুযায়ী সে চাইলে ওই পুরুষকে বিয়ে করতে পারে। আবার আইনে এটাও আছে, ওই পুরুষ চাইলে যে কোনো সময় ডিভোর্সও দিতে পারে। মধ্যপ্রাচ্যের সকল দেশে বিক্রেতা এই দেশ, অর্থাৎ মধ্যপ্রাচ্যের কোনো দেশে এই ফ্যাক্টরি নেই যা ইরান করে দেখিয়েছে। এই দেশে আমেরিকান মুভি কিংবা আমেরিকাকে অনুসরণ করে টাই পরা সম্পূর্ণভাবে নিষেধ করে এই দেশের সরকার। তবে এদেশের অধিকাংশ নাগরিকরা লুকিয়ে আমেরিকার ছবি দেখে থাকে। আমার মনে হয় এরা গোপনে টাইও পরে। বায়ু দূষণের শীর্ষ দেশের মধ্যে ইরান অন্যতম, যেখানে প্রতিদিন 27 জন মানুষ মারা যায় এই দূষিত বায়ুর কারণে। দর্শক, এই দেশে এত পরিমাণে ব্লগার রয়েছে যা সারা পৃথিবীতে নাই। বর্তমানে ইরানে 7 লক্ষ অ্যাক্টিভ ব্লগার রয়েছে যারা নিয়মিত তাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন। এই দেশে ছেলেরা মাত্র 15 বছর বয়স হলেই ভোট দিতে পারেন, সেই সাথে বিয়েও করতে পারেন এবং মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে মাত্র 13 বছর বয়সে। এখানে মেয়েরা পুরোহিতের কর্তৃক হেনস্থার শিকার হলে এর সম্পূর্ণ দায়ভার ওই মেয়ের বাবা মায়ের উপর দেয়া হয়ে থাকে। কেননা এটা আমরা সবাই জানি, বাবা মা চাইলে কোনো মেয়ে বাহিরে উলঙ্গ হয়ে চলাচল করতে পারে না। ইরান ইসলাম প্রধান দেশ হলেও এরা মূলত শিয়া ধর্ম অনুসারে মুসলিম, যা ইসলাম ধর্ম থেকে কিছুটা ব্যতিক্রম। ইসলামের প্রতি গুরুত্ব রেখে এখানে হিজাব পরা বাধ্যতামূলক, নাগরিক সহ পর্যটকদেরও। তবে স্বেচ্ছায় এই মেয়েদের বড় একটি অংশ বিসর্জন দেয় বিয়ের আগে। পরবর্তীতে এরাই আবার অপারেশনের মাধ্যমে নিজেদের কুমারী দাবি করেন। সবচেয়ে সুন্দর মেয়েদের দেশের তালিকায় অন্যতম ইরানে বোরকা পরা বাধ্যতামূলক হলেও এখানে জন্য সরকার লাইসেন্স দিয়ে থাকে। এবছর সেখানে এই কাজের জন্য নিয়োজিত রয়েছেন 84,000 কর্মী। ইরানে প্রচলিত রয়েছে স্বল্প সময়ের বিয়ের রীতিনীতি, যেখানে যে কেউ চাইলে 1 ঘন্টা থেকে শুরু করে তার প্রয়োজন মতো সময় বিয়ে করে একসঙ্গে থাকতে পারেন, যেখানে মেয়েরা ভাড়া হিসেবে পেয়ে থাকেন দেনমোহরের টাকা। এই প্রচলিত বিয়ের রীতিনীতি এখনও বর্তমান। আপনি যদি এদেশে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েই থাকেন, তবে আপনাকে সেখানকার সরকার 1 ঘন্টা সময় নিয়ে আপনাকে একটি বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে বলবে কিংবা শিখিয়ে দেবে। আশ্চর্য হলেও সত্য, সে বিষয়টি হচ্ছে আপনি কিভাবে নিরোধক পদ্ধতি অবলম্বন করবেন।